আগামী 5 জুন প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে হামজা সমিতরা। ঈদের নামাজের পর সকালেই পুরো টিম হাজির বসুন্ধরার কিংস এরেনায়। সান মারিনোর বিপক্ষে ম্যাচটা যেভাবেই হোক রাখতে হবে বাংলাদেশের ফেভারে। প্রথম অ্যাসাইনমেন্টে কোচ টমাস ডুলিকেও দিতে হবে কঠিন পরীক্ষা। ক্যাম্পে থাকা ফুটবলারদের মন সায় না দিলেও দেশের জন্য প্রস্তুত থাকাটাই তাদের দায়িত্ব। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে না পারার স্পষ্ট ছাপ মোরসালিনের চেহারায়, তারপরও মুখে চাপা হাসি। দেশটাকে দিতে কী বা বাদ রাখছেন এই ফুটবলার? আমরা সবাই একসাথে নামাজ পড়েছি, আমরা টিম মেম্বার যারা আছি। নামাজ শেষে আমরা ব্রেকফাস্ট করলাম, করার পরে আমরা ট্রেনিংয়ে আসলাম আর কি মাঠে আজকে ঈদের দিন। এই দিয়ে আমার হচ্ছে পরপর 3টা ঈদ বাসার বাইরে করা, তো এটা আসলে টাফ। তারপরও দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করছি। তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যখন টিম মেম্বার সবাই একসাথে মিলে, এটাও আমাদের একটা ফ্যামিলি আমাদের কাছে এখন হয়ে গেছে। সো ভালোই লাগছে, মানে ভালো লাগছে, এই মোমেন্টগুলো এনজয় করছি। জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার আক্ষেপ তার, তবে দেশের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনিও। সবাইকে ঈদ মোবারক, দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা যারা আছে। তো আজকে ঈদের দিন, এটা আমাদের মুসলিমদের জন্য অবশ্যই আনন্দের দিন। ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে, কিন্তু দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এর আগে অনেকবার করছি। তো সকাল থেকে আমরা ভোর 6টায় উঠছি, উঠে সবাই নামাজে গেছি, নামাজ পড়ার ব্রেকফাস্ট করে সরাসরি মাঠে চলে আসছি। ঈদের দিন সকালে জাতীয় দলের খেলোয়াড়দের অনুশীলনে চলে আসাটা নিঃসন্দেহে বলাই যায় দেশের প্রতি তাদের ভালোবাসা এবং ইউরোপের মাটিতে দেশের মান উঁচিয়ে ধরতেই তাদের এই ত্যাগ। হোসেন আহমেদ, বাংলা নিউজ স্পোর্টস।